তো আজকে কি উপলক্ষে আমরা এখানে সমাবেত হয়েছি আপনারা? সেটা হলো আমরা আজ এখানে অভিভাবকরা এসেছি আমাদের সন্তানদের মানুষের মতো মানসিক করে তুলবো, কোনো ছাড়িয়ে নেই। আবার ক্লাসে আসুক, শিক্ষকরা ক্লাসে আসুক, এটা সবার চাওয়া। এসে পড়বে কারণ ছাত্রদের অভিভাবক, কারণ আপনারা এখানকার অভিভাবক, কি করলে এটা খুলবে, কোথায় সমস্যা আমরা কিন্তু অভিভাবকরা জানি না। আমরা যা বক্তব্য দিলাম এই বক্তব্যের ভিতরে অনেক ভুল ত্রুটিও থেকে যেতে পারে, কারণ পুরো ব্যাপারটা তো আমাদের মাথায় নাই, আমরা পাবলিকের মতো বলতেছি এখানে। তো সুতরাং আপনারা শিক্ষকরা এখানকার এই প্রতিষ্ঠানেরও অভিভাবক, শুধু যে ছাত্রদের অভিভাবক তাই না। সুতরাং আপনারা শিক্ষক সমিতির পক্ষ থেকে ইউজিসি অথবা মন্ত্রণালয় সব জায়গায় যোগাযোগ করে যত দ্রুত সম্ভব এটা খুলবার ব্যবস্থা করেন, এটাই সমস্ত অভিভাবক এবং সমস্ত ছাত্রছাত্রীদের দাবি। ভর্তির সুযোগও পেয়েছিল, কিন্তু আমরা যে খুলনা কিন্তু এদের ছাত্র জীবন থেকে যে 5টা মাস চলে গেল, প্রত্যেকটা ছাত্ররা যে ক্ষতিগ্রস্ত হয়েছে, অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে। কিন্তু এখানে যে মানে প্রেক্ষাপটটা তৈরি হয়েছিল গন্ডগোলের, এখানে গুটি কয়েকজন ছাত্র কয়েকজন টিচার হয়তো বা জড়িত থাকতে পারে। এখানে 5000 ছাত্রের মধ্যে মানে 0.01% শিক্ষক বা ছাত্র জড়িত থাকতে পারে, কিন্তু তার জন্য সবাই এইভাবে ভুক্তভোগী হবে এটা আসলে মেনে নেওয়া যায় না। তা আমাদের শুধু কুয়েট কর্তৃপক্ষ না, আমাদের বাংলাদেশের যে বর্তমান সরকার আছেন তাদেরও এই বিষয়টা একটু ভাবার দরকার। নিজেরা বুঝতে পারছেন না, আমি নিজে একজন। আমার একটা বিশেষ অনুরোধ ছাত্রের প্রতি, সন্তান তুল্য ছাত্ররা যদি কোনো অপরাধ করে থাকে তাদেরকে ক্ষমার সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং তাদেরকে ক্ষমা করে দিবেন। আমরা অভিভাবকরা শিক্ষার্থীদের পক্ষ থেকে ছাত্রের কাছে ক্ষমা চাচ্ছি। এদের এই ক্ষতি, অপূরণীয় ক্ষতি আর আমরা সহ্য করতে পারছি না। ছেলেকে যখন দেখি সারাক্ষণ ঘরে বসে থাকে এবং এতটাই মনমরা অবস্থায় তাকে দেখি, মানে হয় সুস্থ রাখাই কঠিন হয়ে যাচ্ছে আমাদের জন্য। অপরাধ বা আপা বলছে অপরাধ করতেই পারে, ওরা কেউ হয়তো বেশি অপরাধ করে ফেলেছে যেটা হয়তো আপনাদের কষ্ট লেগেছে, এবং যদি কোনো অপরাধ করে থাকে আমার সন্তান বা কোনো সন্তান, তাদেরকে ক্ষমা করার অযোগ্য হলে যদি আপনি মনে করেন যে ক্ষমা করতে পারছেন না, তাকে দেখে যদি আপনি মনে করেন শাস্তি দেওয়ার মতো কিছু সুযোগ থাকে শাস্তি দেন, তবু এই শাস্তি আর দেন না। তাদের ক্লাস বন্ধ রেখে তাদেরকে আর ধীরে ধীরে একেবারে মনমরা এমন ভাবে হয়ে যাচ্ছে, ছেলেটা যে সামনে পরীক্ষা দিবে বা পড়াশোনা করবে এই মানসিকতাটা মনে হারিয়ে ফেলছে। কিভাবে সেটা তো আমি বুঝতেছি না। ঠিক একইভাবে প্রত্যেকটা গার্ডিয়ানের সন্তান আজকে মানে প্রশাসনের কুয়েটের একজন টিচার তিনি মন্তব্য করেছেন যে কি ধরনের তাদের ছাত্রদেরকে হচ্ছে খুব খারাপ চোখে দেখি, ছাত্রদেরকে না